আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক কাহিনী যা শুনলে হৃদয় নরম হয়ে যায়, চোখ ভেজে ওঠে আর অন্তর বলে ওঠে আল্লাহ কত মহান। কিন্তু তার আগে আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কোথায় থেকে দেখছেন? আর আপনি কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? কমেন্টে জানাবেন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। রাত ছিল নীরব, আকাশে তারারা যেন নিঃশব্দে তাকিয়েছিল পৃথিবীর দিকে। বানি ইসরায়েলের শহর বাইতুল মুকাদ্দাস তখন বাহ্যিকভাবে শান্ত, কিন্তু মানুষের অন্তরে ছিল সন্দেহ, অহংকার আর গুনাহের অন্ধকার। ঠিক এমন সময়ই আল্লাহ প্রস্তুত করছিলেন এক অলৌকিক ঘটনার সূচনা, এক এমন জন্ম যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। মরিয়ম, এক পবিত্র নারী, ছোটবেলা থেকেই যার জীবন কেটেছে ইবাদতে, লজ্জায়, নীরবতায়। মানুষ তাকে চিনত আল্লাহ ভীরু, নিষ্পাপ এক কন্যা হিসেবে। তার চোখে ছিল বিনয়, মুখে ছিল নীরব জিকির, আর হৃদয়ে ছিল রবের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। তিনি ছিলেন ইমরানের কন্যা, যাকে তার মা জন্মের আগেই আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। মরিয়ম বড় হলেন মসজিদের ছায়ায়। প্রতিদিন ইবাদত, কোরআনের পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষা আর আল্লাহর স্মরণ, এই ছিল তার দিনযাপন। মানুষ অবাক হয়ে দেখত তার মেহরাবে এমন এমন রিজিক আসে যা কেউ এনে দেয়নি। যখন জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করতেন এগুলো কোথা থেকে এলো, মরিয়ম শান্ত কণ্ঠে বলতেন এটা আল্লাহর কাছ থেকেই আসে। এই মরিয়মের জীবনে একদিন নেমে এলো এমন এক মুহূর্ত যা তার পুরো জীবন, এমনকি পুরো মানব ইতিহাসকে বদলে দেবে। একদিন তিনি নির্জনে ছিলেন। হঠাৎ তার সামনে আবির্ভূত হলেন এক অপরিচিত পুরুষ, সুন্দর, আলোকোজ্জ্বল, ভীতিকর অথচ শান্ত। ভয়ে কেঁপে উঠে মরিয়ম বললেন, আমি দয়াময় আল্লাহর আশ্রয় চাই তোমার থেকে। সে পুরুষ বললেন, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর ফেরেশতা। তিনি এসেছেন একটি সংবাদ নিয়ে, এক এমন সন্তানের সংবাদ যার জন্ম হবে কোনো পুরুষ ছাড়াই। মরিয়ম স্তব্ধ, চোখে বিস্ময়, হৃদয়ে আতঙ্ক। কাঁপা কণ্ঠে বললেন, আমার তো কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি তো বেবিচারিণী নই, তবে এটা কিভাবে সম্ভব? ফেরেশতা বললেন, এটাই তোমার রবের ইচ্ছা। তিনি বলেন হও, আর তা হয়ে যায়। এই কথাগুলো মরিয়মের হৃদয়ে যেন বজ্রপাতের মতো আঘাত করল। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা পরীক্ষা, এক কঠিন পরীক্ষা। সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, তার পবিত্রতার উপর যে প্রশ্ন উঠবে তা তিনি সহ্য করতে পারবেন তো? কিন্তু আল্লাহ যাকে বেছে নেন তাকে শক্তিও দেন। সময় এগিয়ে চলল। মরিয়ম গর্ভবতী হলেন। লোকচক্ষুর আড়ালে, নিভৃতে, সমাজ থেকে দূরে সরে গেলেন। দিনের পর দিন একাকিত্ব, দুশ্চিন্তা আর আল্লাহর কাছে কান্না, এই ছিল তার সঙ্গী। অবশেষে সেই দিন এলো। প্রসব যন্ত্রণা শুরু হলো। একা, নির্জনে, খেজুর গাছের নিচে। ব্যথায় কাতর হয়ে মরিয়ম বললেন, হায়, এর আগেই যদি আমি মারা যেতাম, যদি আমি বিস্মৃত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তখনও তার সঙ্গে ছিলেন। এক অদৃশ্য কণ্ঠ তাকে শান্ত করল, ভয় পেও না, তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করা হয়েছে। গাছটি নাড়াও, তাজা খেজুর ঝরে পড়বে। খাও, পান করো, আর চোখ জুড়িয়ে নাও। সেখানেই জন্ম নিল এক শিশু, নিষ্পাপ, পবিত্র, অলৌকিক, হযরত ঈসা আলাইহিস সালাম। কোনো পিতা ছাড়াই জন্ম নেওয়া এক নবী, আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু সবচেয়ে কঠিন অধ্যায়। শিশুকে কোলে নিয়ে যখন মরিয়ম সমাজে ফিরলেন, তখন মানুষের চোখে বিস্ময়, মুখে অভিযোগ, হৃদয়ে বিষ। তারা বলল, হে মরিয়ম, তুমি তো কখনো এমন ছিলে বা, তোমার পরিবার তো সৎ ছিল, এ তুমি কি করেছ? মরিয়ম কোনো উত্তর দিলেন না। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন, আজ তুমি কথা বলবে না। তিনি শুধু শিশুর দিকে ইশারা করলেন। মানুষ ক্ষেপে উঠল, এক দুধের শিশুর সঙ্গে আমরা কথা বলবো? ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। মরিয়ম তখন নীরব, তার ঠোঁট কাঁপছে, চোখ ভেজা, বুকের ভেতর ঝড় বইছে। চারপাশে মানুষ, কেউ রাগে লাল, কেউ ঘৃণায় অন্ধ, কেউ কৌতূহলে স্থির। তাদের কণ্ঠে অভিযোগ, তিরস্কার, অপমান। তুমি তো এমন ছিলে না, তুমি তো পবিত্র পরিবারের মেয়ে, এই শিশুর পিতাকে। মরিয়ম কিছুই বললেন না, শুধু ধীরে ধীরে শিশুটির দিকে ইশারা করলেন।
লোকেরা হাসতে শুরু করলো, কেউ ব্যঙ্গ করলো, কেউ চিৎকার করে উঠল, এক দুধের শিশুর সঙ্গে আমরা কথা বলবো? তুমি কি আমাদের নিয়ে উপহাস করছো? ঠিক সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। শিশুটি, নবজাতক, কোলে শুয়ে থাকা সেই ছোট্ট শিশু হঠাৎ নড়ে উঠল, তার ছোট ঠোঁট কেঁপে উঠল, আর তারপর এমন কিছু ঘটল যা ইতিহাস কখনো ভুলতে পারেনি। সেই শিশু কথা বলল, স্পষ্ট, দৃঢ়, আল্লাহর অনুমতিতে উচ্চারিত শব্দ, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, বাতাস যেন থেমে গেল, মানুষের মুখ খোলা, চোখ বিস্ফারিত। কেউ বিশ্বাস করতে পারছে না এক নবজাতক শিশু কথা বলছে, তাও আবার এমন কথা। শিশুটি আবার বলল, তিনি আমাকে যেখানে থাকি বরকতময় করেছেন, আর যতদিন বেঁচে থাকি নামাজ ও জাকাতের নির্দেশ দিয়েছেন। আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন, আমাকে অহংকারী বা দুর্ভাগ্যা করেননি। মরিয়মের চোখ দিয়ে তখন অশ্রু ঝরছে, কিন্তু এই অশ্রু লজ্জার নয়, এই অশ্রু স্বস্তির, কৃতজ্ঞতার, রবের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার। শিশুটি শেষ করল, আমার ওপর শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মারা যাব, আর যেদিন আমাকে আবার জীবিত করা হবে। এই কথা শেষ হতেই জনতার ভেতর যেন বজ্রপাত হলো। যারা এতক্ষণ অভিযোগ করছিল তারা চুপ, যারা অপবাদ দিচ্ছিল তারা মাথা নিচু করে ফেলল। কেউ কেউ ভয়ে কাঁপছে, কেউ চোখ মুছছে। এটা কোনো সাধারণ শিশু নয়, এটা আল্লাহর নিদর্শন। সেই দিনই প্রমাণ হয়ে গেল, আল্লাহ যাকে পবিত্র ঘোষণা করেন, দুনিয়ার কোনো অপবাদ তাকে অপবিত্র করতে পারে না। কিন্তু মানুষের অন্তর একরকম নয়। কেউ ঈমান আনল, কেউ বলল এটা জাদু, কেউ সত্য মেনে নিল, কেউ অহংকারে অন্ধ রইল। ইতিহাস সাক্ষী, যখনই আল্লাহ সত্য প্রকাশ করেন, তখনই কিছু মানুষ মাথা নত করে, আর কিছু মানুষ আরো কঠিন হয়ে যায়। ঈসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তার শৈশব অন্যদের মতো ছিল না। তার চোখে ছিল গভীরতা, কথায় ছিল হিকমত, আচরণে ছিল দয়া। তিনি মানুষের কষ্ট দেখলে ব্যথিত হতেন, অসহায়কে দেখলে থেমে যেতেন, ক্ষুধার্তকে দেখলে নিজের খাবার বিলিয়ে দিতেন। আল্লাহ তাকে এমন সব নিদর্শন দিয়েছিলেন যা মানুষ আগে কখনো দেখেনি। আল্লাহর অনুমতিতে তিনি অন্ধকে সুস্থ করতেন, কুষ্ঠরোগীকে ভালো করতেন, এমনকি মৃতকে জীবিত করতেন। কিন্তু প্রতিবারই তিনি বলতেন, আমি কিছুই নই, সবই আমার রবের ইচ্ছায়। এই কথাগুলো শাসক গোষ্ঠীর কানে বিষের মতো লাগত। তারা ক্ষমতা হারানোর ভয়ে কাঁপত, তারা সত্য নয় নিজেদের সিংহাসন বাঁচাতে চাইত। কিন্তু সাধারণ মানুষ, তারা ঈসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে আশার আলো দেখত। তারা তার চোখে সত্য দেখত, তার কথায় শান্তি পেত। এই সব কিছুর মূলেই ছিল সেই প্রথম অলৌকিক ঘটনা, এক নবজাতকের কথা বলা। সেই দিনই প্রমাণ হয়েছিল সত্যকে চেপে রাখা যায় না। আল্লাহ চাইলে দোলনার শিশু ও নবুয়তের ঘোষণা দিতে পারে। এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আমাদের জন্য প্রশ্ন। আমরা যখন অপবাদে পড়ি, যখন মানুষ আমাদের ভুল বোঝে, যখন সমাজ আমাদের আঙ্গুল তোলে, তখন কি আমরা মরিয়মের মতো ধৈর্য ধরতে পারি? আমরা কি আল্লাহর উপর ভরসা রাখতে পারি? মরিয়ম কোনো যুক্তি দেননি, তিনি শুধু আল্লাহর দিকে তাকিয়েছিলেন। আর আল্লাহ এমনভাবে জবাব দিয়েছিলেন যা শতাব্দীর পর শতাব্দী মানুষকে স্তব্ধ করে রেখেছে। এই দুনিয়ায় সত্য কখনো একা থাকে না। আল্লাহ সত্যের পক্ষে দাঁড়ান, যেভাবেই হোক। আর তাই যদি আজ আপনার জীবনেও কেউ আপনাকে ভুল বোঝে, অপবাদ দেয়, অবমূল্যায়ন করে, তাহলে এই গল্প মনে রাখবেন, আল্লাহ নীরব থাকেন না, তিনি সঠিক সময়ে সঠিক ভাষায় জবাব দেন। সময় এগিয়ে চলেছে। ঈসা আলাইহিসসালাম আর সেই দোলনার শিশু নন, তিনি এখন তরুণ। মানুষের ভিড়ে হাঁটেন, কথা বলেন, বোঝান। কিন্তু তার হাঁটার ভঙ্গিতে ছিল না অহংকার, তার চোখে ছিল না দুনিয়ার লোভ। তার কণ্ঠে ছিল এমন এক মায়া যা মানুষের ভেতরের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলত। যখন তিনি কথা বলতেন, মানুষ চুপ করে যেত, কারণ তার কথাই ছিল সত্য। আর সত্য কখনো চিৎকার করে না, সত্য নীরব হয়, কিন্তু গভীর হয়। তিনি মানুষকে ডাকতেন এক আল্লাহর দিকে, বলতেন, আমার ও তোমাদের রব একজন, তারই ইবাদত করো। তিনি কখনো বলেননি যে তিনি আল্লাহ, বরং প্রতিটি নিদর্শনের পর বলতেন, এ সবই আল্লাহর অনুমতিতে। কিন্তু দুনিয়া সবসময় সত্যকে সহজে গ্রহণ করে না। যারা ক্ষমতায় ছিল তারা ভয় পেতে শুরু করল,
কারণ ঈসা আলাইহিসসালামের ডাকে মানুষ তাদের নয় আল্লাহর দিকে ফিরছিল। মানুষের হৃদয়ে সিংহাসন হারানোর ভয় শাসকদের অন্ধ করে দিল। তারা বলতে শুরু করল, সে জাদুকর। কেউ বলল, সে সমাজ নষ্ট করছে। কেউ বলল, একে থামাতে হবে। অথচ ঈসা আলাইহিসসালাম কারো কাছ থেকে কিছু চাননি। তিনি সম্পদ চাননি, ক্ষমতা চাননি। তিনি শুধু চেয়েছিলেন মানুষের হৃদয় পরিষ্কার হোক। যারা তার সাথে ছিল হাওয়ারিগণ, তারা ছিল সাধারণ মানুষ, জেলে, কাঠমিস্ত্রি, দরিদ্র লোক, কিন্তু তাদের অন্তর ছিল বিশাল। তারা বলেছিল, আমরা আল্লাহর পথে তোমার সহায়ক। এই সামান্য মানুষগুলোকেই আল্লাহ বেছে নিলেন বড় কাজের জন্য। কিন্তু ষড়যন্ত্র থামেনি। এক রাতে অন্ধকারে গোপনে সিদ্ধান্ত হল ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হবে। তারা ভেবেছিল সত্যকে মেরে ফেললেই আলো নিভে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল আলো আল্লাহর। আল্লাহ তার নবীকে শত্রুর হাতে তুলে দেননি। যাকে তারা ধরে নিয়েছিল ঈসা আলাইহিসসালাম, সে ছিল অন্য একজন। আর আল্লাহ তার প্রিয় বান্দাকে নিজের দিকে তুলে নিলেন সম্মানের সাথে, নিরাপদে। এই ঘটনাই আমাদের শেখায়, মানুষ ষড়যন্ত্র করতে পারে, কিন্তু চূড়ান্ত পরিকল্পনা আল্লাহরই। ঈসা আলাইহিসসালামের জীবন এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হয় আমাদের জন্য বড় শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, পবিত্রতা কখনো সমাজের সার্টিফিকেটে নির্ভর করে না, সত্য কখনো সংখ্যায় মাপা যায় না। আর আল্লাহর উপর ভরসা করলে দোলনার শিশুও আপনার পক্ষে কথা বলতে পারে। মরিয়ম একা ছিলেন, সমাজ তার বিরুদ্ধে ছিল, কিন্তু তিনি আল্লাহর সাথে ছিলেন, আর সেটাই যথেষ্ট ছিল। আজ আমাদের জীবনেও এমন সময় আসে যখন মানুষ আমাদের ভুল বোঝে, ভালো কাজ করেও অপবাদ পাই, সৎ থেকেও কষ্ট পাই। তখন আমরা হতাশ হই, প্রশ্ন করি যে আল্লাহ কি দেখছেন না? এই গল্প তখন মনে করিয়ে দেয়, আল্লাহ শুধু দেখেন না, তিনি সময় নিয়ে জবাব দেন। এমন জবাব দেন যা ইতিহাস হয়ে যায়। দোলনার শিশুর কণ্ঠ আজও কোরআনের আয়াতে জীবিত। সেই কণ্ঠ আজও ঘোষণা করে, সত্য মরে না। এই গল্প শুধু ঈসা আলাইহিসসালামের নয়, এই গল্প আমাদের প্রত্যেকের। কারণ প্রত্যেকের জীবনেই কোনো না কোনো একটা পরীক্ষার মরিয়ম আছে, কোনো না কোনো নীরবতা আছে, কোনো না কোনো অপবাদ আছে। প্রশ্ন হল, আমরা কি সেই মুহূর্তে আল্লাহর উপর নীরবে ভরসা রাখতে পারি? আজকের গল্প যদি আপনার হৃদয়ে একটু হলেও নরম করে থাকে, যদি আপনার চোখ ভিজে থাকে, যদি আপনার ঈমান একটু হলেও শক্ত হয়, তাহলে মনে রাখবেন, এটাই এই গল্পের সার্থকতা। আর যাবার আগে একটি প্রশ্ন রেখে যাই, আপনি যদি মরিয়মের জায়গায় থাকতেন, সমাজের সব প্রশ্নের সামনে, আপনি কি আল্লাহর উপর নীরবে ভরসা রাখতে পারতেন? আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে দৃঢ় রাখুন। আমিন।